আজকে আমরা এসেছি দেশের সবচেয়ে বড় কাঠের হাটে, যেটি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় অবস্থিত এবং এটি স্বরূপকাঠির সন্ধ্যা নদীর পাড়ে বিশাল এলাকা জুড়ে এই কাঠের হাট। যেখানে দেখছেন যে খালের দুই পাশে যে কাঠগুলো রয়েছে, এরপরে নদীর অপর পাশে কিন্তু আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাঠ বিক্রি হয়, যা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় প্রতিদিন। চলুন দেখা যাক কারা এখানে কাজ করছে, যারা ব্যবসায়ী তাদের কথা, আর যারা কিনছে তারা কি বলছে। আজ জানি এর আদ্যপান্ত। প্রতিদিন 400 হইতে 500 সেফটি বিক্রি করি এবং ওই জায়গায় ব্যবসায়ী আছে ধরেন সর্বনিম্ন 500। এরপর আরও যারা আসে নিতে এগুলো তো আর বলা যায় না। স্থানীয় বাইলে মনে করেন 400-500 মানুষ আছে এখানে কাঠের লগে প্রত্যক্ষ জড়িত। আমাদের এখানে প্রায় আপনি বলতে পারেন 80% সাধারণ মানুষ যারা আছে তারা এই কাজের উপর নির্ভরশীল। এই কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। জি, এখান থেকেই আমার রোজগার, সারাদিন পরিশ্রম করি। দেখা গেছে এখানে আমি প্রায় 15 থেকে 16 বছর মতন কাজ করি। তাতে দেখা গেছে সকাল সন্ধ্যা ডিউটি করি, কখনো আবার দেখা গেছে একবেলা করে চলে যাই। তাতে আবার দেখা গেছে আপনার 800-1000 টাকা এভাবে করে হয়তো মাসে দেখা গেছে প্রায় 25,000 টাকার মতো ইনকাম আছে। স্বরূপকাঠির এই কাঠের হাট এলাকার প্রায় প্রতিটি পরিবারই এই কোনো না কোনোভাবে এই ব্যবসার সাথে জড়িত। কেউ হয়তো শ্রম দিচ্ছেন, এখানে দিনমজুরের কাজ করছেন, কেউ অর্থলগ্নি করছেন, কারো বাগানের কাঠ কাটা হচ্ছে, বা কেউ আড়তদার। অর্থাৎ ঘুরে ফিরে কেউ না কেউ বা প্রতিটি পরিবারের কেউ না কেউ কিন্তু এই হাট ব্যবসার সাথে জড়িত রয়েছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে গাছ অনুযায়ী দাম, গাছের কোয়ালিটি অনুযায়ী গাছের দাম হবে। ভালো ধরেন 4 ফিট যদি বের হয় মেহগনি, ধরেন 900-1000 টাকা কেফি আসবে এরকম। আর তারপরে ওই পর্যায়ক্রমে এরকম দাম কমবে বাড়বে বের অনুযায়ী, গাছের বা গাছের লম্বা সোজাই অনুযায়ী। 290-300 টাকা একেবারে মানে ছোটোগুলো। এর থেকে বড় আপনার লম্বা এবং গাছের যে আপনার যে মানে মোটায় কতটুকু আছে এর উপর নির্ধারণ হয় আপনার কত টাকা দাম হবে। ঠিক আছে, তো মেহগনি আপনার 4 ফুট, 4.5 ফুট, 5 ফুটের উপরে যদি বের হয় তাহলে দেখা গেছে এটা আপনার 900, 1000, 1100 টাকা সেফটির মতো এরকম বিক্রি হয়। প্রায় 40 বছর আগে এই হাটের যাত্রা শুরু হয়। তারপর থেকে এইখানে ধীরে ধীরে বড়ই হতে থাকে এই হাটের পরিধি। তবে একসময়ের সেই জৌলুস এখন হারাতে বসেছে। যুগের পরিবর্তনে মানুষ কাঠের উপর যেমন নির্ভরতা কমেছে, তেমনই যোগাযোগ উন্নত হওয়ায় এখন আর এখান থেকে যতটা কাঠ বিক্রি হয় তার থেকে স্থানীয় পর্যায়ে সেই হাটগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায়। ব্যবসা আগে যেরকম ছিল, ব্যবসার এখন মান খারাপ হয়ে গেছে। খারাপ বলতে আমাদের এখানে পটুয়াখালী, বরগুনা, তারপরে বরিশাল, বিভিন্ন এলাকা থেকে মাল আসতো। এখন আসলে মাল খুবই কম আসে। বিভিন্ন এলাকার থেকে পার্টি আসতো আমাদের এখানে কাঠ নেওয়ার জন্য। সব দেশি লোকাল কাঠ পাওয়া যায়, তো এখন লোকাল কাঠ একটু কম আসে। স্বরূপকাঠি ভাসমান কাঠের বাজার অনেক পুরনো ঐতিহ্য একটা কাঠের ব্যবসা। এখানে আপনার প্রায় শ্রমিক আছে 1000-এর উপরে, তারপরে আড়তদার সহ প্রায় 2-3 হাজার লোকের একটা কর্মসংস্থান। এখানে মানুষ ব্যবসা বাণিজ্য করে। পূর্বে হয়তো দেখা গেছে অনেক সময় খুব ভালো একটা আর্ন করতো মানুষ, টাকা পয়সা ইনকাম করতো। এখন বর্তমানে প্লাস্টিকের ব্যবহারের কারণে হয়তো কাঠের একটা ধস নামছে। দেখা গেছে এখানে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। স্থানীয়দের মতে 5 শতাধিক ব্যবসায়ী জড়িত এই কাঠ ব্যবসার সাথে, আর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার মানুষ। তাদের মতে প্রতিদিন কোটি টাকার লেনদেন হয় এই কাঠ ব্যবসা ঘিরে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, পিরোজপুর।